চাই আমার মতো এমন কেউ বিপদে না পড়েন। আজকে কি বিপদে পড়লাম সব বিস্তারিত বলতেছি, চলুন শুরু করি। সৌদি আরবে সবাই চায় ভালো নেট ব্যবহার করতে, ভালোভাবে নেট চালাইলাম। সিম এর একটা অফার পাইছিলাম সালামের 85 রিয়ালে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া ছিল, প্লাস 50 জিবি এবং আনলিমিটেড কল ছিল। এটা তো আমাদের সৌদিতে সবার জন্য এটা মোটামুটি সোনার হরিণের মতো। তো আমার যেহেতু মোবাইলে সিম সাপোর্ট করে আমি ওটা নিয়ে নিলাম। মানে প্রথম 4-5 মাস ভালো চলছে, এরপরে শুরু হয়েছে ভাড়া। 85 রিয়াল থেকে 92 রিয়াল, 105 রিয়াল, 110 রিয়াল এরকম বাড়া শুরু হয়েছে। বাড়তে বাড়তে 172 রিয়ালে আসছে। চিন্তা করলাম এভাবে বাড়লে তো আমার মানে সব টাকা এখানে চলে যাবে। আমি কাস্টমার কেয়ারে ফোন দিলাম যে এটা বন্ধ করার উপায় কি বা কেন বেশি আসতেছে। তখন ওরা বলতেছে যে মূল দাম ছিল 172 রিয়াল, আপনি যখন ব্যবহার করছেন তখন এটা অফারে ছিল, এখন অফারটা শেষ হয়ে গেছে, যে আমি সে প্ল্যানটা চেঞ্জ করতে চাই। তখন বলছে যে আমার প্ল্যান চেঞ্জ করার সমস্যা নেই, কীভাবে চেঞ্জ করব? বলছে সালাম সফটওয়্যারে গিয়ে চেঞ্জ প্ল্যানে গিয়ে আপনার প্ল্যান চেঞ্জ করতে পারেন। তো আমি ওখান থেকে 99 রিয়াল একটা প্যাকেজ ছিল, ওই প্ল্যানটা নিচ্ছি। ব্যাটশো 113 রিয়াল। যখন চেঞ্জ করতে গেছি তখন এখানে লেখা ছিল 162 রিয়াল। এখানে আমি ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। আমি মনে করছি যে এটা হয়তো প্ল্যান চেঞ্জ করতেছি, এটা জরিমানা অথবা কোনো কিছু হিসেবে নিচ্ছে। যখন ক্লিক করছি তখন আমার কার্ড থেকে কাটলো 192 রিয়াল। চিন্তা করেন 192 রিয়াল আমাকে না বলে কেটে নিয়ে গেছে। কিন্তু 192 রিয়াল নিচ্ছে কেন? আমি ওখানে ফোন করে কাস্টমার কেয়ারে ফোন করে কোনো সমাধান পাই নাই। তো এখন কি করা, বিপদে পড়ছি। এখন এটা বন্ধ করতে হবে, কিভাবে বন্ধ করব জানি না। কেউ যদি জানেন এটা কিভাবে বন্ধ করতে হবে সময় কমেন্টস করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে কেউ এভাবে সালাম সিং কিনে আমার মতো বিপদে না পড়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।